আজকের আমি একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এসেছি। আমি কণিকার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটাও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। একটা টমেটো আমি কুটে নিয়েছিলাম, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন টমেটো থেকে তেল ছেড়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষে নিতে হবে। নিরামিষ দিনে এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি, ভাতের সাথেও ভালো লাগবে। কষে নেওয়ার পর আমি সেই ভাজা আলু পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু আমি এইভাবে নেড়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি। আবারও একটু এইভাবে নেড়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কিছুটা চিনি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন এটা আমার একদম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিছুটা কেশরি মেথি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে একটা সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।